আগামী 12 তারিখে নির্বাচন। একটা দল আছে তারা জান্নাতের টিকিট বিক্রি করে। জান্নাতের টিকিট কেন বিক্রি করে জানেন? কারণ আর বিক্রি করার কিছু নাই। বাংলাদেশের মানুষ ওনারা যে কোনো উন্নয়ন করতে পারে সেটা বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষের কাছে ওনারা যে বলবে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা বানাবো, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। এই কারণে তারা সাধারণ মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করার চেষ্টা করে। আমি আমার মা বোনদেরকে বলে দিব, আপনাদের কাছে যদি তারা জান্নাতের টিকিট বিক্রি করতে আসেন তাহলে একটা গল্প বলবেন। এক হুজুর আদালতে গেছে মামলা করতে। মামলা কি? সে তার মুরিদদের কাছে টাকা পায়। তো জাজ সাহেব জিজ্ঞেস করছে, কিসের টাকা হুজুর? বলে, আমি ফু দিছি, ফুয়ের টাকা। জাজ সাহেব অনেকক্ষণ চিন্তা করে মুরিদদের বলল, তুইও ফু দিয়ে দে। তো আপনাদের কাছে জান্নাতের টিকিট বেচতে আসলে আপনারাও জান্নাতের টিকিট ধরে গরুর গাড়ির একটা টিকিট দিয়ে দেন। উন্নয়ন করতে পারে না বলেই এই ধরনের কাজ করে। আমরা উন্নয়নে বিশ্বাস করি। এই বাপ্তাতে মরহুম নাজিউর রহমান মঞ্জু আমার পিতা এই গুচ্ছগান করেছেন। এই স্কুল আমার বাবার করা। হাজার হাজার টিউবওয়েল এই বাপ্তায় দিয়েছে। আমরা উন্নয়নে বিশ্বাস করি। আজকে ওনারা বাপ্তায় এসে বলতে পারে না আমার এই বাপ্তায় ক্লাস 8 এর পর মেয়েদের স্কুল থেকে ছেলেরা বিয়ে হয়ে যায়। এই ভোলাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটি নাই, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় না থাকার কারণে এখানকার মেয়েরা ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের পর বিয়ে বসে, কারণ ঢাকায় যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া তাদের পক্ষে সম্ভব হয় না। আমরা ইনশাআল্লাহ আসলে এই ভোলাতে প্রাইভেট ইউনিভার্সিটি বানাবো ইনশাআল্লাহ।